তিরুপতি যাবেন, একটু দাঁড়ান, একটু ভাবুন, আগে শুনুন তারপরে যাবেন। প্রথম কথা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বলবো যেগুলো জানাটা খুবই দরকার, আর সেগুলো না জেনে তিরুপতি যাওয়া একদমই উচিত নয়। কারণ আমার খুবই খারাপ অভিজ্ঞতা, মানে আমি রীতিমতো ফেড আপ হয়ে গেছিলাম। তো আমি চাই না যে আমার মতো কেউ ফেড আপ হোক, তাই পুরো ভিডিওটা দেখে অবশ্যই যাবেন। আর যখনই যাবেন কারেন্ট ভিডিও দেখে যাবেন, কারণ আমিও ইউটিউব ব্লগ দেখেই গেছিলাম, কিন্তু যে ইউটিউব ব্লগে যেগুলো বলা হয়েছিল সেগুলো অনেকটাই সত্যি নয়, অনেকটাই মিথ্যে। তাই যখন নিজে ফেস করলাম, নিজে জানলাম। প্রথম কথা, টিকিটের ব্যাপারটা বলি। ওরা বলেছিল বাস স্ট্যান্ডের কাছে বা রেলওয়ে স্টেশনের কাছে সর্বদর্শনে টিকিট পাওয়া যায়, যেটা ভোর 3টে সাড়ে 4টেই দেয়। কিন্তু এখানে এসে আমি সেই হিসাবে ট্রেন করেছিলাম, রাতের ট্রেন, এবং সেই হিসাবে আমি ভেবেছিলাম যে এই যে দেখতে পাচ্ছ বিষ্ণু ভবন, এখানেই দেয় সর্বদর্শনের টিকিট। কিন্তু আমি সেখানে এসে জানতে পারি যে না, টিকিট সকালে দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন নাকি বিকালে টিকিট দেয়। আমি তো গিয়ে পরে মানে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। আমি বললাম আবার ফ্রি দর্শন লাইনে আমাকে যেতে হবে, এটা ভেবেই মানে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। কারণ সবাই বলছিল অনেক অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। তো জানি না, সবই তিরুপতির ইচ্ছে। আর আমি তো প্রচণ্ড মানে ঠাকুরকে উল্টোপাল্টা কথা বলি, হ্যাঁ সব কিছুই বলবো। এই যে দেখছো সর্বদর্শন লাইন, এখানে কিন্তু টিকিট দেওয়ার নিয়ম সকাল ভোরে নয়, বিকালে। টাইমটা নাকি চেঞ্জ করেছে 6 মাস আগে। তো যাই হোক, আমি টিকিট পেলাম না। সবাই বললো ফ্রি লাইনে দাঁড়াও, ফ্রি লাইনে দাঁড়াও। তো তার জন্য আমি এখানে তিরুপতি বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নিলাম। পাক্কা 1 ঘন্টা লাগলো বাসে করে আমি তিরুমালা পর্বত চললাম। রাতের বেলায় লাস্ট বাস 12টায়, 12টার পর তুমি আর কোনো বাস পাবে না। 100 টাকার টিকিট নেই। বাসটা খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে এখানে আসার পরে খানিকক্ষণ যাওয়ার পরে একটা চেকিং হবে। এই দেখো চেকিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। খুব ভালোভাবে চেকিং হয়, ব্যাগ ট্যাগ সব কিছু। কিন্তু এখানে একটা ব্লগার বলেছিল এখানে জল নিয়ে যেতে দেয় না, কিছু নিয়ে যেতে দেয় না। এমন কিছুই নয়, আমাদের সাথে যা কিছু ছিল সবই অ্যালাউ ছিল। হ্যাঁ, হয়তো খৈনি বা গুটখা বা তামাক জাতীয় জিনিস হয়তো অ্যালাউ থাকে না, বাকি বাসটা সব ভালো করে চেক হয়। রাতের বেলায় কিছুই দেখতে পাচ্ছিলাম না, পাহাড়ের দৃশ্য। দূর থেকে একটা তিরুপতির যে মাথার তিলক, সেটার সিম্বল দেখা যাচ্ছিলো দূর থেকে, কিন্তু সেটা কোথায় কীভাবে কিছুই বুঝতে পারছিলাম না। আর এই দেখো তিরুমালায় ঢুকে গেছি, খুব সুন্দরভাবে সাজানো আছে। কারণ আমি মেন উৎসবের সময় গেছিলাম। তিরুপতি গেলে কখনোই উৎসবের সময় যাবে না, কারণ এটা আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট। এটা দেখো তিরুমালাতে একটা জায়গা যেখানে সবাই রেস্ট করে, নতুন বিল্ডিং বানিয়েছে, রেস্টিং পয়েন্ট। এখানে ওয়াশরুমগুলো এত সুন্দর, তো তোমাকে নতুন করে কোনো হোটেল নিতে হবে না। এই দেখো আমি রেডি হয়ে গেছি, চান করলাম, বেশ সুন্দর আর খুবই পরিষ্কার, কোনো নোংরা নেই, খুব পরিষ্কার। এখানে সব লোকেরা ওয়েট করছে। প্রচুর ভিড় ছিল। আমি একাদশীর দিনে গেছিলাম, দশমী শেষ করে। আমি ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু ওখানে পৌঁছানোর পরে আমার মাথায় হাত। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, প্রায় 30 ঘন্টা মানে 27-28 ঘন্টার কাছাকাছি লাইন দেওয়ার পরে তবে আমি দর্শন পাই। তো এই দেখো বিল্ডিং, এই বিল্ডিংয়ের পাশেই একটা জুতোর কাউন্টার রয়েছে। বিনা টাকায় তুমি তোমার জুতো রেখে দাও, ঠিক আছে। ওরা একটা স্লিপ দেবে, স্লিপটা নিজের কাছে রেখে দাও। এখানে তিরুপতিতে এলে না তোমাকে 1 টাকাও খরচা হবে না, খাওয়া বলো, থাকা বলো। এখানে সব লোকেরা বাইরেই থাকে, হোটেল নেওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, নিজের সাথে ব্যাগ থাকলে ব্যাগেরও ওখানে লকার আছে, কিন্তু কি বলো তো, লকারগুলো ফুল হয়ে গেছিলো। আমি যেহেতু প্রচুর রাশের সময় গেছিলাম, তাই লকারগুলো সব ফুল ছিল। ওরা বললো যে ভোর 4টে পর্যন্ত ওয়েট করো। আমি এখানে পৌঁছাই কমসে কম ওই 11টা, সাড়ে 11টায়। দিয়ে তারপরে চান করে ফ্রেশ হতে 12টা বেজে যায়। দিয়ে 12টা বেজে যাওয়ার পরে 12:30 বেজে যায়। তারপরে এখানে একটা ট্রেকার ধরে পড়ে বললাম কোন দিকে দর্শন পয়েন্ট, সেখানে যাব। তো ট্রেকারটা যাচ্ছিলো, কিন্তু পুলিশ আটকে দেয়, আমাদেরকে যেতে দেয়নি। ভাড়া অনেক বেশি বলবে, কিন্তু ভাড়া তোমরা ততটাই দেবে যেটা ন্যায্য। অনেক বেশি বলবে, সেসব শুনবে না। তো এখন বাজে রাত্রি 1টা থেকে আমরা বসেছিলাম। 3টের সময় দরজা খোলে, সর্বদর্শনের দরজা। দিয়ে এই দেখো ছুটোছুটি হুড়োহুড়ি সব লেগে যায়। প্রায় 3 কিলোমিটার রানিং করে এই যে রেলিং বাঁধানো জায়গাটাতে পৌঁছালাম। সবাই দৌড়াদৌড়ি করতে শুরু। দিয়ে আবার রেলিং বাঁধানো জায়গাতে গেট লাগানো আছে, যে দেখতে পাচ্ছ কত বড় রেলিং। তো এইভাবে যাচ্ছিলাম, হ্যাঁ, হুড়োহুড়ি করে। যদি তোমার কাছে ব্যাগ থাকে না, আমি সাজেস্ট করবো হোটেলের রুম নিয়ে ব্যাগ রেখে যাবে। আমি তো ব্যাগ রাখার লকার পেলাম না, কারণ লকার ফুল হয়ে গেছিলো। ব্যাগ রাখাটা খুবই দরকার, জানো তো। স্টেশনেও লকার আছে, স্টেশনেও লকারের ব্যাগ রেখে যাবে, কারণ আমি ব্যাগে জায়গা পাইনি বলে আমার ভীষণ প্রবলেম হয়। এই যে এটা দেখছো, এটা একটা কম্পার্টমেন্ট। আমরা প্রায় 6 ঘন্টা লাইনে চলতে তারপরে একটা কম্পার্টমেন্টে পৌঁছালাম। মানে রাত্রি 3টা থেকে লাইন দিয়ে, এটা হচ্ছে 10টা বাজে তখন। 10টার সময় আমরা এরকম একটা কম্পার্টমেন্টে পৌঁছাই, যেখানে আমাদেরকে খাবার টাবার দেওয়া হয়, ঠিক আছে। এবারে খাবার টাবার দেওয়া হয়, এটা তিরুপতি মন্দিরটা, ঠিক আছে, এটা মেন মন্দির। আমার পুজো দর্শনের পরে এই ভিডিওটা আমি করেছি, একটু ভিডিওগুলো আগে পিছনে হয়ে গেছে। তো যাই হোক, তো ওখানে খাবার টাবার দেয়, কিন্তু এত ভিড় না, মানে তোমার আর ইচ্ছে করবে না খাবার নিতে, কারণ প্রচুর ভিড়। সবাই লাইন দিয়ে খাবার। এই দেখো কত ভিড় দেখছো। আমি তো একদম পুরো রং টাইমে গেছিলাম।
তো আমি আগের দিন 12:30 থেকে লাইন লাগিয়ে পরের দিন 10টা মানে 11:30টার সময় আমার দর্শন হয়, রাত্রি 10টা। তো প্রচুর ভিড়। তো এই যে কম্পার্টমেন্ট, আমি এত চলেছি, এত হেঁটেছি, আমি জানি না কে এত ডিজাইন বানিয়েছে। মানে হেঁটে 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 যাচ্ছি তো যাচ্ছি, 6-7 ঘন্টা রাস্তা শেষ হচ্ছে না এক একটা জায়গায়। আর একটা কথা বলি, যেখানে তুমি মানে গলি 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 দিয়ে যেতে হচ্ছে, তো রিলিং করা আছে, সেখানে একটা কথা বলি, সেখানে একটা জায়গায় ঘন ঘন বাথরুম পাবে, কিন্তু মেইন যে জায়গাটা শুরু হচ্ছে, মানে যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে আর কি ফ্রি দর্শনের জন্য, সেখানে কিন্তু তুমি ইয়ে পাবে না, কি বলে ওই সেই বাথরুম পাবে না। তাই যদি তোমার বাথরুম পাই তুমি করে নেবে, তুমি আটকে রেখো না, কারণ তুমি কখন কোথায় বসিয়ে দেবে তোমাকে তুমি জানো না। তাই বাথরুম পেলে অবশ্যই করে নিও। হ্যাঁ, তুমি বাথরুমে গেলে তোমার লাইনটা অবশ্যই এগিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আমি তো ভুল করেছিলাম, আমি বললাম একটু আগে বাথরুম করবো, 3 ঘন্টা ওখানে আমাদেরকে বসিয়ে দিয়েছিল। যাই হোক, এইভাবে লাইন দিতে 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 12টার সময় আমরা একটা জায়গায় পৌঁছাই, এবং 12টার সময় যখন পৌঁছাই তখন আমাদেরকে একটা কম্পার্টমেন্টে দিল। কম্পার্টমেন্ট 1, 2, 3, 4 বলে একটা আছে, তো আমরা কম্পার্টমেন্ট 8 পাই। সেখানে 8 ঘন্টা ওয়েট করি, 12টা থেকে রাত্রি 10টা, 10 ঘন্টা ওয়েট করি। নিজেকে মনে হচ্ছিল আমি জেলখানায় বন্দি আছি। আমি তো একটা সময় গিভ আপ করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি একবার কম্পার্টমেন্টে যাওয়ার পরে অবশ্যই তুমি বাইরে যেতে পারো, সেখানে চেক ইন চেক আউটের জায়গা আছে, কিন্তু সেটা তোমাকে সীমিত সময়ের জন্য আবার ফেরত আসতে হবে। তো যাই হোক, একটা সময়ের পরে আমি ফেড আপ হয়ে গেছিলাম, ভেবেছিলাম গিভ আপ করে দেবো। কিন্তু যাক, তিরুপতির অনেক কৃপা যে দর্শন পেয়েছি। শুধু 2 সেকেন্ডের দর্শনের জন্য এতটা মেহনত তোমাকে করতে হবে। আমি বলবো তিরুপতি গেলে অবশ্যই তুমি ভিআইপি 300 টাকা দিয়ে টিকিট বুক করে নেবে, ওদের ওয়েবসাইটে 3 মাস আগে টিকিট পাওয়া যায়। আর আদারওয়াইজ সর্বদর্শনের টিকিট নিয়ে নেবে, ফ্রি লাইনে যেও না, প্রচণ্ড হেডেক, প্রচণ্ড কষ্ট। আমি তো মানে অনেক কষ্টই পেয়েছি সত্যি কথা বলতে গেলে। আমি তো ভগবানকে রীতিমতন দোষারোপ করি যে তুমি কি বড় লোকদের ভগবান, গরিবদের নও, এতক্ষণ কিসের ওয়েট। তো আমি যেটা বুঝতে পারি তিরুপতি গিয়ে যে ওখানে কেন এতটা ওয়েট করতে হয়, আসলে জানো তো, যেই যেই মুখটা দিয়ে তোমাকে ঢোকাচ্ছে সেই মুখটা দিয়েই যাত্রীদেরকে বার করে। তো ওই জন্যই মানে ঢোকানো বার করার এইটা অনেকটা টাইম টেকিং, তাই তোমাকে কম্পার্টমেন্টে বসতে হবে। আমার এটাই সাজেশন, তিরুপতি কখনও কোনো দিন ওকেশনে যাবে না, আর 300 টাকা দিয়ে ভিআইপি টিকিট বুক করে তবেই যাবে, কখনোই কিন্তু নর্মাল ফ্রি লাইনে যাবে না। প্রচুর ধৈর্য চাই, ধৈর্য ছাড়া হয় না। আমি ঠাকুরকে রীতিমতন প্রচুর গালিগালাজও করি, আমি দর্শন করব না, কী এমন আছে যে তোমাকে দেখার জন্য এতক্ষণ। পরে যখন দর্শন পাই তখন সমস্ত কষ্ট জ্বালা এমনিতেই চলে যায়। শুধু আমি নয়, প্রচুর বয়স্ক মানুষ 80 বছর 70 বছর তারা যখন এতটা ধৈর্য ধরতে পারছে, আমি তো কি, বাচ্চা নিয়ে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে, 3 মাস 4 মাসের বাচ্চা নিয়ে মানুষ এত ধৈর্য ধরে। বিশ্বাস করো, কমসে কম 10 থেকে 20 কিলোমিটার চলেছি, চলার পরে কম্পার্টমেন্ট পেয়েছি। কম্পার্টমেন্টে 8 ঘন্টা 10 ঘন্টা বসেছিলাম, 10 ঘন্টা পর তারপরে খোলে। নিজেকে জেলখানাতে বদনি মনে হচ্ছিলো, দম বন্ধ হয়ে আসছিলো, কিচ্ছু নেই, ফোন নেই। হ্যাঁ বলি, তুমি যদি ব্যাগ রাখার জায়গা না পাও, ওখানে কিন্তু লাইনে যেতে 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 এখানে মেন দর্শন পয়েন্ট আসবে, দর্শন বলে দেখবে একটা জায়গায় লেখা আছে, ওখানে ব্যাগ ফোন রেখে নেবে, 10 টাকা নেবে। কিন্তু আবার যখন তুমি ব্যাগটা মানে নিতে আসবে, মানে লাগেজ কাউন্টারে যখন তুমি কালেক্ট করবে, তখন কিন্তু ওরা আবার 10 টাকা করে চাইবে, সেটা দেওয়ার দরকার নেই। ফ্রি লাড্ডু পাবে, লাড্ডুটা খুবই টেস্টি, একবার অবশ্যই টেস্ট করো। বাড়ির জন্য নিয়ে যেতে পারো, তবে ব্যাগের মানে ব্যাগ কালেকশন সেন্টারে, ব্যাগ দেওয়ার সেন্টারে বেশিক্ষণ ওয়েট করতে হয় না, লাড্ডু দেওয়ার সেন্টারেও বেশিক্ষণ ওয়েট করতে হয় না। প্রচুর কাউন্টার আছে, জায়গায় জায়গায় জল আর টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু একটা জায়গাতে অনেক কম টয়লেট আছে, তাই যেখানে টয়লেট পাবে করে নেবে, কারণ তুমি জানো না কোথায় গিয়ে তুমি আটকে যাবে। এটাই সাজেশন। আর দর্শনটা জাস্ট 2 সেকেন্ডের জন্য। এই দেখো, এটা তিরুপতির বাইরের এলাকা, আমি জানি না কে এত ডিজাইন করে বানিয়েছিল, মানে চলছি তো চলছি, আমি জানি না 10 থেকে 20 কিলোমিটার আমি কোথায় চললাম। সেই চত্বরতে কোথাও মন্দিরটার একটা দর্শন আমি পাইনি। মেন এখানে আসার পর মন্দিরটা দেখলাম যে মন্দিরটা এত বড়। বিশ্বাস করো, তিরুপতি দর্শনের পরে যতটা জ্বালা যন্ত্রণা ছিল সব কেটে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, জানো, পুরো সোনায় বাঁধানো। ওরা বলছে সোনা, এবার আসল কিনা জানি না। সামনের গেটটা পুরো রূপোর। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, জানো তো, এত সুন্দর পাথরের ডিজাইন না, তুমি ভাববে যে কে এত সুন্দর ডিজাইন বানিয়েছে, এত সুন্দর নিখুঁত কাঠ। ওখানে যেন তুলাদান যন্ত্র আছে। তুলাদান হচ্ছে তোমার যেটা বডি ওয়েট সেই হিসাবে কিছু দান করা, সেটা অন্ন হোক, খাবার হোক, যেটাই হোক তুমি দান করতে পারো। তো জীবনে একবার তুলাদান করা দরকার, মানে ওজন দাঁড়িয়ে আছে, তোমাকে একদিকে বসাবে আর একদিকে তুমি যা দিতে চাও সেটাই। আমার ওটা খুব ইন্টারেস্টিং লাগলো, কিন্তু কীভাবে নিয়ে যেতে হয়, কী প্রসেসিং আমি জানি না। তবে অনেকে বলে যে মন্দিরের ভিতরে জলের বোতল নিয়ে যেতে দেয় না, কিন্তু সবই দেয়, জলের বোতল, খাবার টাবার সবই দেয়, ইভেন ব্যাগ নিয়ে যেতেও দেবে। যদি তোমার ব্যাগে যদি মোবাইল টোবাইল না আছে, ঘড়ি টড়ি না আছে, তাহলে নিয়ে যেতে দেবে। আবার অনেকে ঘড়িও পরেছিল। আবার এখানে বলে যে ধুতি পরে আসাটা ম্যান্ডেটরি। আমি অনেককে দেখেছিলাম ধুতি অনেকে পরেনি, মেয়েদের বলেছিল শাড়ি পরে আসা, মেয়েরাও অনেক চুপ সালোয়ার টালোয়ার পরেছিল, তাদেরকে অ্যালাউ করেছিল, খুব একটা দেখেনি। আসলে আমি যে সময়টা গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড।
তো এই যে কম্পার্টমেন্টে এই যে দর্শন বলে যে জায়গাটা, ওখানে আরও তোমাকে 1 ঘন্টা লাইন দিতে হবে। 1 ঘন্টা লাইন দেওয়ার পর তোমার কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেবে। কম্পার্টমেন্টে ঢোকার পরে তুমি যে কখন বেরোবে তার কোনো অন্তর নেই। এবার কম্পার্টমেন্ট থেকে যখন তুমি বেরোলে দেখবে লেখা আছে কম্পার্টমেন্ট 1, 2, ছোটো ছোটো কম্পার্টমেন্টগুলো নয়, ওখানে লেখা আছে, ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, ওখানে খাবার দেবে, বাথরুম আছে, সব আছে। এবার কম্পার্টমেন্টে ঢোকার পর তোমাকে আবার 1 ঘন্টা আরও লাইন দিতে হবে। 1 ঘন্টা লাইন দিয়ে মানে চলবে, ওটা স্টপ হবে না, চলতেই থাকবে। 3-4 জায়গায় চেকিং হয়, 3-4 জায়গায়। তো যাই হোক, এটা ছিল আমার তিরুপতির দর্শনের সমস্ত ভিডিও। আর তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে তুমি কিন্তু রাতে লাস্ট 11টা পর্যন্ত বাস পাবে, 11:30, তারপরে আর পাবে না, কারণ ওখানে 3টের সময় না আর যাতায়াতটা বন্ধ করে দেয়। তারপরে আর বাস পেলে 3টের পর, মানে 3টের আগে আর পাবে না। তো আমি দর্শন শেষে একটু কিছু খেয়ে আবার চান করলাম। ওখানে গিয়ে পরে একা মানুষের খুব ঝামেলা, জানো তো, মানে ব্যাপারটা যে ব্যাগ রাখার জন্য কেউ লোক নেই, কাকে বলবে, একদম ভগবান ভরসায় সব ছেড়ে দিতে হচ্ছে, ব্যাগ ফোন টোন। এবার চান করতে যাওয়ার সময় তো ব্যাগ নিয়ে যেতে পারবে না। আমার হয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে বেরিয়ে যাই, এবং বেরিয়ে যাওয়ার পরে আমি ওখানে টাটা সুমো ধরি। ওখানে 100 টাকা নেয়, 100-150 টাকা। ওখানে বসে থাকি, 3টের সময় খুললো, দিয়ে খুলে এবারে আবার বাস ধরে পরে নিজের মানে বাড়ি চলে আসি। তো এই ছিল আমার ওভারঅল তিরুপতির দর্শন। তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে জানিও। তবে আমার মতন ভুল করো না, কখনোই ফ্রি লাইনে দর্শন করবে না। 3 মাস আগে বুকিং করবে, নাহলে সর্বদর্শনের টিকিট নেবে, কিন্তু সেটা কোন সময় দেয় একবার জেনে নেবে, কারণ এটা টাইমটা চেঞ্জ হতে পারে। কারণ আমি ব্লগ দেখে গেছিলাম ভোরে দেয়, মর্নিংয়ে, কিন্তু আমি পৌঁছে জানতে পারি না মর্নিংয়ে নয়, ওটা বিকেলে করে দিয়েছে। এবার আবার যদি চেঞ্জ হয় আমি সেটা জানি না, তাই যখনই যাবে একবার খবর নিয়ে যাবে যে সর্বদর্শনের টিকিটটা কখন দেওয়া হয়। বিনা টিকিটে যেও না। ভিআইপি টিকিটে তোমার 2 ঘন্টা লাগবে, সর্বদর্শনে 3 থেকে 4 ঘন্টা। আর এমনি ফ্রি দর্শন করতে গেলে কখনো সেটা 48 ঘন্টা, কখনো 30 ঘন্টা বা 32 ঘন্টা।